অ্যানিভার্সারি ব্লগের আগের পার্টগুলো যদি না দেখে থাকো তাহলে এই ভিডিও রিলেটেড ভিডিওতে আমি সেগুলো ট্যাগ করে দেব। এখানে বাপি কিছু গোলাপ ফুলগুলো নিয়ে একটা বুকে বানিয়ে দিচ্ছে আমার জন্য, কারণ আমি বিশ্বকে দেব বলেছিলাম তাই। এখানে আমি সকাল থেকে, যেহেতু আজকে স্নান করিনি, স্নান করতে একটু দেরি হয়ে গেছে রান্নাবান্না করে সব কিছু করে, তো এখন আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। তো এখন আমি ঠাকুরকে ফুলমালাগুলো দিয়ে দেব। দেখো কেমন লাগছে। আর এইখানে রয়েছে আমার মা, মানে আমার ঘরের লক্ষ্মী। দেখো মাকেও কত সুন্দর লাগছে। এই গোলাপ ফুলটা আমাদের গাছের। এখানে আমি শাড়ি পরে নিয়েছি, এবার করব টুকিটাকি মেকআপ। মেকআপ অর্থাৎ শুধুমাত্র চোখে আইলাইনার আর ঠোঁটে লিপস্টিক। কেমন লাগছে আমাকে জানিও এই শাড়িটা পরে আর এরকম লুকে। আচ্ছা, হাতে যে ব্যাঙ্গেলটা ভেবেছিলাম পরবো সেটা আর পরিনি, কারণ ঘড়িটাই বেশি ভালো লাগছিল আমার মনে হলো। তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। এখানে আমি বিশ্বকে একটু দেখে বলছিলাম, এসো তোমাকেও একটু দেখাই কেমন লাগছে। ওকেও দেখো কত সুন্দর লাগছে। খুব কিউট লাগছে। তোমাদের কেমন লাগছে জানিও। এখন আমি সন্ধেবেলা স্ন্যাক্সের জন্য পকোড়া ভাজছিলাম, আর ভিডিওটা করে দিচ্ছিল আমার বাপি, আর প্রচণ্ড হাসাচ্ছিল। সঙ্গে আমার বোনও পিছন থেকে খুব হাসাচ্ছিল। আমার বোন আর বোনের হাজব্যান্ড চলে এসেছে, আর কোনো গেস্ট সেরকম আসেনি। বৃষ্টির জন্য আমার শাশুড়ি মা আর ননদিনী আসতে পারেনি। আচ্ছা, অ্যানিভার্সারি উপলক্ষে প্রচণ্ড সবাই খুশিই ছিলাম, খুব মজাও করছিলাম। তো এখানে আমি একটা জিনিস বলি, সবাই আমার কাছে এসেছে, এটাই আমার জন্য অনেক বেশি। তার সত্ত্বেও সবাই হাতে করে অনেক ভালোবাসা, ফুল আর গিফট নিয়ে এসেছিলো। তো যেটা আমার খুবই ভালো লেগেছে গিফটগুলো, সেগুলো আনার কোনো প্রয়োজন ছিল না, তাও নিয়ে এসেছে, আমার ভালোও লেগেছে। যেমনি আমার বোন আমার জন্য একটা সুন্দর ওয়াল ক্লক নিয়ে এসেছে। আমার ঘরের নিডও ছিল, কারণ আমার বেডরুমের মধ্যে যে ঘড়িটা লাগানো ছিল সেটা আমার পুরানো বাড়ির ঘড়ি, খুব একটা দেখতে ভালো লাগছিল না, তো এটা নিয়ে এসেছে ও। আর এই যে বেড আর ওয়ার্ড্রপটা, এটা আমার বাপি বানিয়ে দিয়েছে আমাকে। তো আর বাইরের যে সোফাটা, ওটা আমার শাশুড়ি মা আমাকে গিফট করেছে। তো কেমন লাগছে জানিও। আর এই বুদ্ধের মূর্তিটাও আমার বোন নিয়ে এসেছিলো আমার জন্য, আর বড়মশাইয়ের তরফ থেকে এই নোয়াটা। ওকে, বাই।